অনেক ধরনের ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তেমনই আজকেও এক অন্যতম ডালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা দেখো শিউলি পাতা, আমাদেরই গাছে, নিজেদের গাছ, একদম কচি কচি ডগের পাতাগুলো আমি তুলে নিচ্ছি। আর পাতাগুলো কিন্তু একদমই কচি, মানে একদম ডগের পাতা। বুড়ো পাতা নিলে অনেক সময় কি হয়, একটু তিতোটা বেশি লাগে। তো এবার ভালোভাবে এগুলো ধুয়ে নিতে হবে। অনেক সময় শিউলি পাতার রস খেলে কিন্তু জ্বরও ভালো হয়ে যায়। তো পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো ডাল নিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর তোমরা এটা চাইলে মুগ ডাল, মুসুর ডাল বা মটর ডালে করতে পারো। আমি এটা মুসুর ডালে আজকে তোমাদেরকে দেখাচ্ছি। এবার একটু হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তোমার 8 থেকে 10 কোয়া রসুন থেতো করে। রসুন থেতো করে দিয়ে রসুনটা লাল করে ভেজে নিচ্ছি। তাহলে কি হবে, শিউলি পাতার যে একটা ঘেঁষো গন্ধ, সেই গন্ধটা একদমই থাকবে না। রসুনটা যখনই লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে শিউলি পাতাগুলো দিয়ে দেবো। শিউলি পাতা দিয়ে একটু ভালো ভালো করে তেলের মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি। তাহলে কি হবে, পাতার যে তিতো ভাবটা সেটাও থাকবে না, আর স্মেল একটা যেটা থাকে সে স্মেলটাও থাকবে না। আবার এই রকম তুমি পাতাটা শুধু গরম ভাতেও শুধুও খেতে পারো, বেশ স্বাদের লাগে। তো দেখো পাতাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে যে ডালটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু একটু বেশিক্ষণভাবে ফোটাতে হবে। আবার খুব বেশি কিন্তু ঘাটাঘাটি করবে না, কারণ পাতা তো, পাতা আবার ডালের মধ্যে একদম ঘেঁটে দেবে না, তাহলে কিন্তু অনেকটা বেশি তিতো হয়ে যাবে। এবার আমি স্বাদ মতো লবণ অ্যাড করছি। তোমরাও কিন্তু তোমাদের স্বাদ মতো লবণ অ্যাড করবে। যেহেতু আমার বাচ্চা খাবে, সেই জন্য কিন্তু আমি এখানে কোনো লঙ্কা ব্যবহার করিনি। তোমরা চাইলে 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো। তো ডালটা একটু ভালোভাবে ফুটে উঠলেই আমার রেডি হয়ে যাবে শিউলি পাতা দিয়ে ডালের রেসিপি। ডাল যত বেশি ফুটবে তত কিন্তু স্বাদটা বেড়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপি তোমরা অবশ্যই জানাবে।